নেই, এয়ার ব্যাগ মানে খোলেনি, এয়ার ব্যাগ কিন্তু আছে, কিন্তু এয়ার ব্যাগ খোলেনি। কেন এয়ার ব্যাগ খুললো না? যেখানে একটা 5 কেজি বাটখারা দিয়ে মারলেই অনেকে বলছেন যে গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়, সেখানে এত ধাক্কাধাক্কি হলো, ডিভাইডারে মানে উঠে গেল, প্লাস কি বলছে যে একবারে গাড়ি ওলট পালট হয়ে গেল, সেখানে এয়ার ব্যাগ খুললো না। এটা তো আমজনতারও আমার মনে হয় একটা কোশ্চেন মার্ক রয়েছে। ওকে জিজ্ঞাসাবাদ করা হোক, দেখা হোক যে ওর কথার মধ্যে এত কেন অসঙ্গতি। ঘটনা তো ঘটেছে একটাই, 2, 4, 5টা 10টা তো ঘটনা ঘটেনি। একটা যখন ঘটনা, তখন তো বয়ান তো একটাই হওয়ার কথা। এখানে তো বয়ানের হেরফের হওয়ার কথা না। ওরা প্রত্যক্ষদর্শী, ওরা সামনে ছিল, ওদের সামনে ঘটনা ঘটেছে, ও নিজে গাড়ি চালিয়েছে, তাহলে বয়ান একটাই হবে। বয়ানের হেরফের কেন, এটা তো পুলিশকেই বার করতে হবে। কি কারণে ও বয়ান এত চেঞ্জ করছে, কারণটা কি? আপনি তো অভিযোগটা চন্দননগর থানায় করেছেন, কি অভিযোগটা ছিল? আমি ওই যে ইপটিজিং প্লাস মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, এগুলো সমস্তই করেছিলাম। আমার গাড়িতে যারা ছিল তাদেরও নাম এবং ফোন নাম্বার সব ইয়েতে দেওয়া ছিল। টোটাল 9 জনের মানে বিরুদ্ধেই অভিযোগটা ছিল। আপনার গাড়ি, আমার গাড়ি এবং সাদা গাড়ি যতজন ছিল সবার বিরুদ্ধেই অভিযোগটা ছিল। বয়ান নেওয়া হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন তারা এত পরিবর্তন করছে। একটা সময় তাদেরই মুখে বলা যে ইপটিজিং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মানে তারা রীতিমতো জোর দিয়ে কথাটা বলেছে। সেইখানে দাঁড়িয়ে তারা কেন বয়ানটা চেঞ্জ করলো, সেই কেনর উত্তরটা তো বার করতে হবে। কেন? যদি বয়ানে এখন যেমন আগে যেদিনকে বলেছিলেন যে আমাদের ড্রাইভার, যে ম্যাডাম আমায় বলেছিলেন, তাহলে সেই ম্যাডাম বলেছিলেন কথাটা প্রথম দিন তো উনি কোথাও উল্লেখ করেননি। তাহলে এখন কি অন্য কোনো কারণে উনি এইটা নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন? কারা মানে আমার তো মানে সন্দেহ হচ্ছে সবাই। এবার আসল দোষীকে সেটা বার করার দায়িত্ব কিন্তু প্রশাসনের, পুলিশ। ঘটনাস্থলে আমরা সারাদিন কাজ, এখানে স্যারও জান আমার ফোনের ব্যাটারি পেয়ে গেছে, ওখানে ফোন আমি জমা দিয়েছি এবং ব্যাটারি